দীর্ঘ 2 বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে বিধ্বস্ত গাজার মানুষ। প্রতিদিনের মতো জীবন সংগ্রাম সেখানে থেমে নেই, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু এখন যুদ্ধবিরতি। ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের কিছু অংশে হামাসের সম্মতির খবর ছড়িয়ে পড়তেই গাজার সাধারণ মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। আলহামদুলিল্লাহ, হামাস রাজি হয়েছে। এই খবরের জন্যই আমরা এতদিন অপেক্ষা করেছিলাম। আল্লাহর রহমতে যুদ্ধ থেমে যাবে, রক্তপাত থেমে যাবে। আমরা অনেক কষ্ট পেয়েছি, আমাদের বাড়িঘর ধ্বংস হয়েছে, কিছুই অবশিষ্ট নেই। শুধু গাজা নয়, পশ্চিম তীরের শহর রামাল্লাহ, হেব্রন, এমনকি জেরুজালেমেও এই শান্তি প্রক্রিয়া ঘিরে জনমনে দেখা গেছে স্বস্তি। যদিও অনেকেই আশঙ্কা করছেন অতীতের মতো এবারেও ইসরায়েলি নেতৃত্ব এই উদ্যোগ ভেস্তে দিতে পারেন। যদি হামাস রাজি হয় সেটা অনেক বড় পদক্ষেপ। আমরা চাই এই চুক্তি টিকে থাকুক। এখন আরব দেশগুলো একমত, জনগণও সমর্থন দিচ্ছে। এটা শুধু আমাদের জন্য না, ইসরায়েলি জিম্মিদের পরিবারের জন্য শান্তির বার্তা। কিন্তু ভয় একটাই, নেতানিয়াহু এই চুক্তিকে ভেস্তে দেবেন। ফিলিস্তিনিরা মনে করেন এই প্রস্তাবে অনেক অবিচার রয়ে গেছে। ফিলিস্তিনিদের স্বার্থের পরিপন্থী এমন বেশ কয়েকটি ধারা বিদ্যমান রয়েছে। তবুও তাদের সবচেয়ে বড় চাওয়া নিরাপদে বেঁচে থাকা। এই পরিকল্পনা ফিলিস্তিনি নাগরিক ও গাজার প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে গেলেও এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গাজার যুদ্ধ থেমে যাক। 2 বছর ধরে গাজার সাধারণ মানুষ ইসরায়েলি হামলার শিকার। ট্রাম্প যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন, যদিও দেরিতে হয়েছে, তবু এটি একটি সঠিক সিদ্ধান্ত। আজ সকালে নামাজের পর খবরটা পড়ে আনন্দে বুক ভরে উঠল। পরিকল্পনাটা আদর্শ না হলেও এখন গুরুত্বপূর্ণ হলো যুদ্ধ থেমে যাক, মানবিক সহায়তা প্রবেশ করুক। আশা করি এই রক্তপাত শেষ হবে। ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রতি হামাসের প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছে কাতার, মিশর এবং জাতিসংঘ। জাতিসংঘ বলছে হামাসের প্রতিক্রিয়া যুদ্ধ শেষ করার জানালা। তাসফিয়া তামান্না, স্টার নিউজ।